গুড মর্নিং ফ্রম নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। তোমরা ভাববে হঠাৎ করে আমি আনন্দ বিহার থেকে নিউ দিল্লি কোথা থেকে চলে এলাম। তো প্রথম থেকে বলি, আমাদের আজকে ট্রেন আছে 12011 নিউ দিল্লি কালকা শতাব্দী এক্সপ্রেস। তো ট্রেনটা প্রতিদিন নিউ দিল্লি জাংশনে 2 নম্বর প্ল্যাটফর্মে সকাল 7:40 ছেড়ে চলে যায়। তো আমাদের আজকে ঘুম থেকে উঠতে প্রায় দেরি হয়ে গেছিলো, প্রায় 6টা বেজে গেছিলো। তাই তাড়াহুড়ো করে আর কোনো ভিডিও করা হয়নি। তাড়াহুড়ো করে আমরা 7:30টার দিকে বেরিয়ে মেট্রো ধরে এই জাস্ট স্টেশনে পৌঁছালাম। নিজের সিটে ব্যাগপত্র রেখে এই বাইরে এসে তোমার সাথে কথা বলছি। তো আজকে আমাদের জার্নি হতে যাচ্ছে 12011 নিউ দিল্লি কালকা শতাব্দী এক্সপ্রেসে। তারপর আমরা যাব কালকা থেকে সিমলা টয় ট্রেনে করে, এবং তারপরে আমরা যাবো সিমলা এবং সিমলা এক্সপ্লোর করবো। তো সাথে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। 7:40 একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ দিল্লি জংশন রেলওয়ে স্টেশন থেকে। 12011 নিউ দিল্লি কালকা শতাব্দী এক্সপ্রেস 7:40 রাইট টাইমে ছেড়ে দিল দিল্লি জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর আমাদের সিট পড়েছে C7 বগিতে 23 এবং 24, উল্টো দিকে, পুরো উল্টো দিকেই পড়েছে সিট আমাদের। অন্যবার হয় যে সামনের দিকে পড়ে, কিন্তু এবার উল্টো দিকে সিট পড়েছে। শতাব্দী এক্সপ্রেসের নিউ দিল্লি জংশন রেলওয়ে স্টেশন ছাড়ার পর প্রথম স্টপেজ হলো 44 কিলোমিটার পর সোনিপত জংশন, তারপরে পানিপত, তারপরে কুরুক্ষেত্র, তারপরে আম্বালা ক্যান্টনমেন্ট জংশন, তারপরে চণ্ডীগড় জংশন এবং সবশেষে 11:40 কালকা। দিল্লি সরাই রহি। ট্রেন ছাড়ার পর আমাদেরকে দিয়ে গেল 500 ml করে দুটো জলের বোতল আর এই চা। এখানে ছিল মারি বিস্কুট, টিকিট, চা আমি সবাই বানালাম। আর নিশা নিয়ে নিয়েছে কফি, নিশা ছিল প্রিমিক্স ইনস্ট্যান্ট কফি মিক্স। তো চল এটা খেয়ে নিই। আর বাইরে ভালো রোদ আছে, ভালো রোদ, সেই জন্য আমি কেটে যাচ্ছি না। বাইরে ভালো রোদ আছে, এখন থেকে সকাল থেকেই ভালো রোদ। 7 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো হরিয়ানা রাজ্যের সোনিপত জংশনে। এই সোনিপথে এই ট্রেনে আসার টাইম ছিল সকাল 8:18 এবং ছাড়ার টাইম ছিল 8:20, কিন্তু এখন 8:25 এসে সোনিপথে আমাদের ট্রেন ঢুকলো এবং ছাড়বে 8:27। আর এইখানে বোধহয় কোনো লোকাল ট্রেন আসবে, তার জন্য এত ভিড়। কি ট্রেন! নির্ধারিত সময়ে থেকে 8 মিনিট দেরিতে এখন এসে পৌঁছালো পানিপত জংশন হরিয়ানা রাজ্যের। যাদের ভেজ ব্রেকফাস্ট আছে তাদেরকে দিয়ে গেল, নন ভেজ ব্রেকফাস্টগুলো একটু পরে আসবে। পানিপত জংশনে এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। পানিপত জংশন এই কারণ এখান থেকে সাফিদো, জিন্দ, গোকানা অ্যান্ড রোহতকের লাইন ভাগ হয়ে যায়, এই জন্য পানিপতকে জংশন বলা হয়। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল, ননভেজ ব্রেকফাস্ট। এখানে ব্রেড আছে, ফ্রুট জুস, টমেটো সস, বাটার, আর হচ্ছে স্যানিটাইজার, আর এখানে অমলেটই থাকবে। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। ট্রেন তার নির্ধারিত সময়ে 10:22 199 কিলোমিটারের পথ অতিক্রম করে এসে পৌঁছালো আম্বালা ক্যান্টনমেন্ট জংশনে। 10:22 এখানে ঢোকার টাইম ছিল এবং 10:24 ছেড়ে যাওয়ার টাইম। ট্রেন বেশ ভালোই স্পিডে চলছে, 90-100 একটু আগে অবধি 129-30 স্পিডে চলছিল, কিন্তু আম্বালা ক্যান্টনমেন্ট জংশন পেরোয়ার পর এই চণ্ডীগড় অবধি 90 থেকে 99 এরকমই চলছে। 100 এখন উঠতে দেখিনি, এই জাস্ট এখনই 100 উঠলো। নির্ধারিত সময় থেকে 4 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো এখন চণ্ডীগড়। চণ্ডীগড়ে এই ট্রেনে পৌঁছাবার টাইম ছিল সকাল 10:59 এবং ছাড়ার টাইম ছিল সকাল 11:07। চণ্ডীগড়ে নিউ দিল্লি কালকা শতাব্দী এক্সপ্রেসের 8 মিনিটের হল্ট আছে। এখন বাজে 11:03। এখন এসে চণ্ডীগড়ে পৌঁছাচ্ছে নিউ দিল্লি কালকা শতাব্দী এক্সপ্রেস, এবং চণ্ডীগড়ের পরেই লাস্ট স্টপেজ হচ্ছে কালকা এই রুটে। এদিকে দাঁড়িয়ে আছে চণ্ডীগড় নিউ দিল্লি শতাব্দী এক্সপ্রেস। তোমাদেরকে একবার শতাব্দীর বাথরুমের রিভিউটা দিয়ে দিই। একটা বড় মিরর আছে,
এখানে ওয়াশ মেশিন আছে, এখানে হ্যান্ড ওয়াশ আছে, এখানে জেট স্প্রে আছে ইন্ডিয়ান স্টাইল, আর এখানে ফ্ল্যাশ। এই হলো নিউ দিল্লি কালকা শতাব্দী এক্সপ্রেসের বাথরুম ট্যুর। আর এখান থেকে এই পুরো শতাব্দী এক্সপ্রেসটা 90% খালি হয়ে যায়। চণ্ডীগড়ে শতাব্দী এক্সপ্রেসের 90%ই খালি হয়ে যায়, আর চণ্ডীগড়ে এসে নেমে যায়। কালকা অবধি খুব কম লোক যায়। আর এইখানে চণ্ডীগড়ে আমাদের 8 মিনিটের হল্ট আছে, কারণ হলো চণ্ডীগড় থেকে আমাদের এই ট্রেনে বাংকার অ্যাটাচ হবে। যেহেতু আগে হিল এরিয়া আছে, সেই জন্য চণ্ডীগড় থেকে আমাদের ট্রেনে বাংকার অ্যাটাচ হবে, তার জন্য এখানে 8 মিনিটের হল্ট আছে আমাদের এখানে। 8 মিনিট হল্টের পর ট্রেন ছেড়ে দিল চণ্ডীগড় জংশন স্টেশন থেকে। এর পরের স্টপই হলো লাস্ট স্টপ কালকা। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, দূরে কিন্তু অলরেডি পাহাড় দেখা স্টার্ট হয়ে গেছে। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না, কিন্তু আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি পিছনে কিন্তু অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। আর পিছনে দেখতে পাচ্ছ WAP-5 এর লোকোমোটিভ লাগানো হয়েছে বাংকার হিসেবে। দেখো পিছনে ভালো করে, WAP-5 এর লোকোমোটিভ লাগানো হয়েছে আমাদের ট্রেনের পিছনে বাংকার হিসাবে। দূরে দেখা যাচ্ছে কৌশল্যা ড্যাম।
তার নির্ধারিত সময় থেকে 2 মিনিট আগে ঢুকছে কালকা স্টেশন। ট্রেন এখন ঢুকছে কালকা স্টেশন। কালকা স্টেশন থেকে আমাদের নেক্সট ট্রেন হচ্ছে 11:55 কালকা শিমলা হিমালয়ান কুইন এক্সপ্রেস। তো চলো, এই পর্বটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরের পর্বে টয় ট্রেনে করে কালকা থেকে সিমলার পথে। চলো, টাটা, বাই বাই ফ্রম কালকা।